মেয়ের আমার হাতের একরকমভাবে চিকেন রান্না খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। খালি বলবে, মা ভালো হয়নি চিকেনটা, ভালো হয়নি চিকেনটা। অন্য কেউ আবার রান্না করে দিলে সেটা আবার ওর খুব ভালো লাগে। তা আমি আজকে, যেহেতু একঘেয়েমি হয়ে গেছে, যেভাবে আমরা চিকেন রান্না করি সাধারণত সেটা সেইভাবে রান্না করতে করতে একঘেয়েমি হয়ে গেছে। আজকে চিকেনটা আমি একটু দুধ দিয়ে করব, দুধ চিকেন রান্না করব। দেখি আজকে মেয়ের মুখে কীরকম লাগে, টেস্টটা অন্যরকম আশা করি হবে। তা চলো দুধ চিকেন কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন। এ দেখো, চিকেনটাকে আমি ধুয়ে আগে গোলমরিচ আর সামান্য দুধ দিয়ে ম্যারিনেট করে 20-25 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তা, দেখো এই যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একটু কড়াইতে টেলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে সেটা মিক্সিতে পেস্ট করে আবারও 20-25 মিনিট মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি চিকেনটা করব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের ওপর দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনি। এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেব 2টো আলু। আমার মেয়ে তো চিকেন আলু খেতে ভালোবাসে, আলু আমার দিতেই হবে। আর যেহেতু চিকেন অল্প, মেয়ের জন্য করছি, অল্প একটুই চিকেন রয়েছে, সেহেতু একটু আলুও দিচ্ছি আমি। মেয়ে ভালোবাসে আলু খেতে। আচ্ছা, আলু দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম তেলের উপরে। এবার এটাকে কষাতে হবে। কষাতে কষাতে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, এমনি লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দেবো। এ দেখো, মেয়ে গোটা রসুন খেতে ভালোবাসে, তাই একটা গোটা রসুন ছোটো দেখে দিয়ে দিয়েছি। মাংস করলেই বলবে মা একটা গোটা রসুন দেবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। সামান্য নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আরেকটু নুন দিচ্ছি, অল্প করেই দেবো নুন, যেহেতু মাংস অল্প ওই জন্য অল্প করে দিলাম। হলুদও সামান্য দেব, খুব বেশি না। এবার দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে। এবার দেব জিরের গুঁড়ো অল্প করে। সব দেওয়া হয়ে গেল। এবার কষাবো সমানে এটাকে। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো এর মধ্যে। জল দিয়ে আবারও খানিকক্ষণ কষাবো, তারপরে দুধ দেবো। কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। 10-15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই টিফিন বক্সটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও আমি অনেকক্ষণ কষাবো মাংসটাকে। কষিয়ে নিয়ে ফিরে আসছি। এবার চিকেনটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলাম। এবার আবার একটুখানি কষিয়ে নেব। আচ্ছা, ততক্ষণে আমি কষাতে দিয়ে দেবো একটু গরম মশলা। আর চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি, নুন তো দেওয়াই হয়ে গেছে, চিনিটা তোমাদের দেখানো হয়নি, চিনিটা আগেই দিয়ে দিয়েছি। এইবার ভালো করে সমানে কষাবো। দেখো বন্ধুরা, চিকেনটা ঝোলটা ফুটে উঠেছে। আমি কড়াইয়ের ঢাকনাটা নামিয়ে দিয়েছি। আর ওইটুনিক দুধে তো হবে না বন্ধুরা, ওই জন্যে যেহেতু আমার দুধ কম রয়েছে ঘরে, ওই জন্য আমি আর বেশি দুধ দিতে পারলাম না, খানিকটা দিয়ে আর খানিকটা জল দিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেলে পরে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন গ্যাসটাকে আমি অফ করে এই যে পেঁয়াজের বেরেস্তা আমি একটুখানি রেখে দিয়েছি আর কিশমিশ কটা রেখে দিয়েছি, এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। ও, আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, যদি আমার ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তাহলে টাটা, বাই বাই।